সকালবেলা আমরা চলে আসছি প্রোভাইডার মোহাম্মদ রুহুল আমিন ভাইয়ের দোকানের মধ্যে কসবা বেঙ্গল উড ডোর অ্যান্ড ফার্নিচার ডেল। রুহুল আমিন ভাই, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে? আমি সাংবাদিক ফরহাদ ভাইয়ের সঙ্গে আছি। আমি আছি আজকে গত 2002 আমি সৌদি আরব চলে যাই। ওখানে আমি 17-18 বছর বিদেশ করার পরে দেশে ছুটিতে আসি 6 মাসে। আচ্ছা, আইসা সেরে আমি চিন্তা করলাম দেশে একটা কিছু করি, সাকসেস হইলে করলাম, নাহলে আবার 6 মাসের ভিতরে চলে গেলাম। এখন তো আপনার সাকসেস আলহামদুলিল্লাহ। كيف حال؟ زين আচ্ছা, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন প্রবাসী হিসাবে আপনি যে সফলভাবে আপনি কসবা বেঙ্গল উড এবং ডোর অ্যান্ড ফার্নিচারকে চালিয়ে যাচ্ছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ফার্নিচারের যে কার্ডগুলি এগুলি কোথা থেকে নিয়ে আসেন, এই কথাটা একটি চ্যানেলে তুলে ধরবেন। চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাইয়ের সঙ্গে আছি। আমরা এটা চকাটগুলো আছে না, চকাটগুলো এটা নাইজেরিয়া বা কেমেরুন বা মালয়েশিয়া থেকে এটা সিটাং থেকে বড় বড় ডিলাররা মাধবপুর কোম্পানি ওখান থেকে আমরা গাছ হারাতে কিনে একটা গাছ প্রায় 14 লাখ 15 লাখ। আপনারা কি সেকেন্ড পার্টি না থার্ড পার্টি থাকেন? না ওই সিটাং থেকে ওই পার্টি আনার পর আচ্ছা, না ওই পার্টি থেকে তো এসসি মাধ্যমে জিনিসটা আসে। সিটাং আমরা ডাইরেক্ট আনি না, ডাইরেক্ট আনেন না, আপনারা থার্ড পার্টি থেকে কিনে নিয়ে নেন। তো সেখান থেকে এখানে ইনভেস্ট করেছেন কত কোটি টাকা? এই কথা যে আমি চ্যানেলে সর্বপ্রথম আমি এখানে প্রায় 40-45 লাখ টাকা ইনভেস্ট করেছি সর্বপ্রথম। তারপর আবার এই আমার একটা জায়গা বিক্রি করছি গোবিনাথপুর, 16 লাখ 50 হাজার টাকা ওই টাকাটা নিয়ে ইনভেস্ট করেছেন। মোর দেন 1 কোটি টাকার কাছাকাছি ইয়ে করেছেন। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কোন কার্ডগুলি আপনি সংগ্রহ করেছেন এখান থেকে? বাইরের কাঠ শুধু লোহা কাঠে, লোহা কাঠ। দেশের কাঠটা যেটা কাঁঠাল, সেগুন, মেহগনি, আকাশি, গামা, এটা এলাকাতে নিজের বাগান কিনে আমার মূলত ব্যবসা হচ্ছে এটা। যতগুলা কাঠ বেশিরভাগ এলাকাতে বাগান কিনে, বাগান কিনে ফার্নিচার মাল চিকন মালটা ফার্নিচারও, মোটা মালটা দরজারও হাট। তারপরে আমি রংপুর, দিনাজপুর ওই দিকের থেকে গাড়ি আনি। আচ্ছা, আকাশি কাঠের কাঁঠাল কাঠটা রংপুর তো পাটি আমার দেয়, টাঙ্গাইল তো দেয়, ওরা আইনে আমার সাইজে দেওয়া যায়, বলে দেওয়া যায়। বুঝতে পারছি। এখান থেকে আপনার ডেলিভারিগুলি কোথায় যাচ্ছে? এলাকার ভিতরে কসবা আকরা যায়, প্রায় সময় ঢাকাতেও যায়। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের ফায়ার ব্রিগেড সার্টিফিকেট এবং বন বিভাগের লাইসেন্স কি আপনার করা হয়েছে কিনা? বন বিভাগের লাইসেন্স নেই, ফায়ার ব্রিগেড আছে। বন বিভাগটা করেন না, এটা তো করা উচিত। এটা না করলে তো ব্যবসা নিয়ে যেমন আসে না, আসবে তো ম্যাজিস্ট্রেটটা যখন আসে যেমন আমি আপনাকে বলি, যেমন আমরা ইনভেস্টিগেশন করতে আসছি, স্যারেরা এখান থেকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে আসছে, তো আমাদেরকে তো একটা রিপোর্ট করতে হয়। কথা বলছে না কাগজপত্র আপলোডেড আছে কিনা বা ইয়ে আছে কিনা। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, লোক আসলে কারণ আপনি এটা বন্ধ হয়ে যায়, তেমন টাকা খরচ যায় না। কারণ আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করে যদি মনে করেন যে 40-50 হাজার টাকার জন্য যদি বন বিভাগের লাইসেন্সটা না করেন, একটা ভ্রাম্যমাণ আদালত করলে মানুষ মনে ব্যবসা করে। ঠিক আছে? তো সেই দিকটা থেকে আমি এক বড় ভাই হিসেবে আপনাকে সাজেস্ট করে যাবো, একজন সাংবাদিক হিসেবে নয়, ভাই হিসেবে সাজেস্ট করে যাবো, এটাও তো শীঘ্রই করে যাবে। তাহলে শ্বশুরবাড়ি যাওয়ারে এখান থেকে ডোর নিয়ে যাওয়ারে, তাইলে এটা করা লাগে কুমিল্লা না ব্রাউনবাড়িয়া? এটা আপনি ব্রাউনবাড়ি থেকে করবেন। যেহেতু আপনার একটা ব্রাউনবাড়ি, আমাদের ব্রাউনবাড়িতে পড়ছে, একটা ব্রাউনবাড়ি থেকে করবেন। ঠিক আছে? ব্রাউনবাড়ির বন বিভাগ অফিস থেকে এটা করছি না, কারণ আমরা তো মনে করেন আমি ক্ষুদ্র ব্যবসায়ী না, বিশাল কোটি শত কোটি টাকার মালিক আছে, যারা করতে চায়। আমরা তো নতুন আছি, 5-6 বছর হয়েছে আমি আসছি, অথচ আর বাড়ি গাড়ি আমাদের এটা ছাড়া আর কিছু নাই। যা করতেছি খাইতেছি চলতেছি, কাজ খোলা হয় না। বন্ধু শুরু কর যাই হোক, শ্বশুরবাড়ি যাওয়ারে এখান থেকে কাঠ নিয়ে যান। এবং কি কি ধরনের ফার্নিচার তৈরি করে? শুধু কি দরজা, চৌকাঠ, মানে একটা বিয়ে বাড়ির জন্য যা কিছু দরকার পড়ে, একটা সংসার গড়ার জন্য যা কিছু সবকিছু এখান থেকে ডেলিভারি দিচ্ছে। এখানে আপনার এমপ্লয়ার কাজ করছেন কতজন টোটাল? ভালো নাই, 17-18 জন আছে, কিন্তু রেগুলার 10-12 জন। এখন নকশা করার জন্য যে আপনাদের ডিজিটাল মেশিনটা ইউজ করা হয়, এটা আসলে আপনাদের জন্য কতটুকু স্বাচ্ছন্দ্য হয়েছে? এটা আলহামদুলিল্লাহ ভালো। ইদানিং পর 10-12 হয়ে গেছে, ওই জন্য কাজ নাই। কাজ নাই, কিন্তু আগে শুধু আমি একা ছিলাম আর একটা ছিল, তো ওই সময় কাজের সিরিয়াল দেওয়া আছে না। এখন দেন মিশিং একদিন চলে, 2-3 দিন চলে না। বুঝতে পারছেন? সবাই নিয়েছে, ও একটা সেক্টর আছে 2টা, আমার 2টা, ও আনাছে 1 দোকানে 2টা, আরেক দোকানে একটা, এর
আজকিনে আছে, আড়াইবাড়ি আছে, প্রায় এনে কাজের থেকে মিশিং বেশি হয়ে গেছে। মানে মাসে মনে করেন তো ভিউয়ার্স, আপনারা যারা দেখতে পাচ্ছেন, আপনারা উডেল ডোর এবং ফার্নিচার কেনার জন্য আপনারা চলে আসবেন কসবা ফুলতলি, কসবা ব্রাউনবাড়িয়া। আমাদের এখানে প্রোভাইডার নাম হচ্ছে রুলায়ন ভাই। আপনারা শ্বশুরবাড়ি যাওয়ারে সুন্দর করে ফার্নিচার নিয়ে যাওয়ারে সেই প্রত্যাশা নিয়ে আজ রাত 9:15 আমাদের চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আপনার সাথে চোখে দেখে নেবেন এবং আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে টানছি। রুলায়ন ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।